সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2 মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। প্রথম প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? এখানে 4টা অপশন ছিল। তো বিসর্জন এটা হচ্ছে 1890 সালে প্রকাশিত একটা নাটক। অচলায়তন নাটকটি স্যার যদুনাথ সরকারকে উৎসর্গ করেছিলেন, আর বসন্ত নাটকটি হচ্ছে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তো উত্তর হবে হচ্ছে বসন্ত নাটক। 2 নম্বর প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার। তো এটা হবে হচ্ছে তীর বিসর্গ যোগকার তিরস্কার। 3 বলছে ব্রহ্মী সমাসের উদাহরণ কোনটি? এখানে 4টা অপশন ছিল। প্রথমে হচ্ছে আপনার পিতা মাতা, এটা হবে দ্বন্দ্ব সমাস। বিপদকে আপন্ন বিপদাপন্ন, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। নীলপদ্ম নীল যে পদ্ম কর্মধারয় সমাস। আর নীলবসনা নীলবসন যার ব্রহ্মী সমাস। 4 হচ্ছে ঢাকের কাঠি শব্দের অর্থ কি? ঢাকের কাঠি মানে হচ্ছে যে ঢাককে বাজায়, অর্থাৎ হচ্ছে মোসাহেব মানে হচ্ছে চাটুকার। 5 হচ্ছে বলছে নিচের কোনটি তৎসম শব্দ? এখানে 4টা অপশন ছিল, যার মধ্যে হচ্ছে আপনার ধুলি হচ্ছে তৎসম শব্দ। পছন্দ হচ্ছে আরবি পছন্দ শব্দ থেকে এসেছে। হিসাব না, পছন্দ ফার্সি শব্দ থেকে এসেছে। হিসাব হলো আরবি শব্দ। শৌখিন হচ্ছে আপনার ফার্সি শব্দ। 6 বলছে মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ কি হবে? এটা হবে হচ্ছে মৃন্ময়। 7 ছিল উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। 8 বলছে অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ মানে দয়া করা, নিগ্রহ মানে ঘৃণা করা, তাহলে হচ্ছে এটা হবে নিগ্রহ। কোনটি বানানটি সঠিক? এখানে হবে প্রত্যুৎপন্নমতি, পয়রাফলা তয় হস্য জফলা খণ্ডিত পদ এদের 9 মহতয়সী প্রত্যুৎপন্নমতি। এরপরে 10 বলছে কোন শব্দটি ফার্সি? এখানে 4টা অপশন ছিল, যার মধ্যে পেরেশান হচ্ছে ফার্সি শব্দ। মুসাফির তাকদির এবং হচ্ছে মজলুম এগুলো হচ্ছে আরবি শব্দ। তারপরে 11 বলছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? এটা হবে হচ্ছে 10টি। তারপরে নিচের কোনটি বিশেষ্য? বিশেষ্য হচ্ছে এখানে সৌন্দর্য। 13 বলছে উপসর্গ কোনটি? অতিটা হবে হচ্ছে উপসর্গ, থেকে হচ্ছে এগুলো হচ্ছে অনুসর্গ, দ্বারা হচ্ছে আপনার বিভক্তি। 14 বলছে চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এটা হবে হচ্ছে আনি প্রত্যয় যোগে গঠিত। এবং 15 বলছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি? এটা হবে হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, 16 থেকে ইংলিশ ছিল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। 4টা অপশন ছিল। এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং অক্সিলারি ভার্ব সামনে আসবে, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস হবে। ডান আছে সুতরাং হ্যাভ হবে। আচ্ছা, 17 বলছে দে রিচড ঢাকা 7 PM সানডে লাস্ট। 7 PM হচ্ছে সময়, তার আগে অ্যাড বসবে, আর সানডে হচ্ছে ডে, সুতরাং এর আগে অন বসবে। আচ্ছা, এরপরে 18 বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল। এটা হবে হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। 19 হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনাইন ফ্রম। এখানে যে 4টা অপশন ছিল তার মধ্যে আপনার ডিআরটা হচ্ছে কমন আর কি, মানে পুরুষ মহিলা উভয় হরিণকেই বোঝায়। বুল হচ্ছে এইটা আপনার মানে ম্যাসকিউলিন ফর্ম, ফেমিনাইন ফর্মটা হচ্ছে এর কাউ। আর হর্সের হচ্ছে আপনার ম্যাসকুলিন ফর্ম, এটার ফেমিনাইন হবে মেয়ার। আর বিটা হচ্ছে এখানে ফেমিনাইন ফর্ম, যেটার আমরা ইন জেনারেলি বলি হচ্ছে আপনার ড্রোন। আচ্ছা, 20 বলছে হি হ্যাড ড্যাশ হেডেক। এটা হবে হচ্ছে ব্যাড হেডেক। তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম। নিচের কোনটি নাউন? এখানে হচ্ছে আপনার যেগুলো আছে তার মধ্যে হরর হচ্ছে নাউন, হরিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হররটা হচ্ছে নাউন। আর আপনার হচ্ছে হরিফাই এটা হচ্ছে ভার্ব, আর হরিবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, 22 বলছে দ্য লাস্ট সেন্টেন্স অফ প্যারাগ্রাফ ইজ কল্ড। লাস্ট সেন্টেন্সকে প্যারাগ্রাফের বলা হয় টার্মিনেটর। 23 বলছে চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে হচ্ছে বাই হোম অ্যাম আই বিং কল্ড। 24 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে 4টা অপশন ছিল, এটা প্যাসিভ ভয়েসে হবে। আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী, অর্থাৎ আমাকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
তারপরে 25 বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈষম্য বা হচ্ছে পার্থক্য, এটা হবে হচ্ছে ডিফারেন্স। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার ফর্ম, নিচের কোনটি সিঙ্গুলার ফর্ম? এখানে রেডিয়াসটা হবে হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে রেডি। ওয়েসিস এসআইএস থাকলে এটা সিঙ্গুলার হতো। অ্যাজেন্ডার সিঙ্গুলার হচ্ছে আমাদের অ্যাজেন্ডাম, আর ফর্মুলা এটা সিঙ্গুলার হচ্ছে ফর্মুলা। 27 বলছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা হবে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক বানান? এটা হবে হচ্ছে BOU QUET বকেট। 29 বলছে ব্রিথ ওয়ান্স লাস্ট। ব্রিথ ওয়ান্স লাস্ট মানে হচ্ছে মৃত্যুবরণ করা, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা হবে টু পাস অ্যাওয়ে। আ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স। সনেটের কয় লাইন থাকে? 14 লাইন, অর্থাৎ 14 লাইন্স। এরপরে গণিত প্রথমে বলছে যদি তেলের মূল্য আপনার 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? 25% বৃদ্ধি পালে তেলের আপনার হচ্ছে খরচ হয়ে যাবে 125 টাকা, দাম হয়ে যাবে। আমাদের 25 টাকা কমাতে হবে 125 টাকায়, গুণন 100 অর্থাৎ 20% উত্তর হবে। 32 বলছে কোনটি সঠিক? এখানে একটা সূত্র ছিল, এটা হবে হচ্ছে আপনার ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। 33 হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? তাহলে 80 আর 60 মিলে হচ্ছে আপনার 140, তার দ্বিগুণ করলে পরিসীমা হবে 280। 34 বলছে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে এখানে আপনার 18টার 4টার সমান, 4কে 18 দিয়ে ভাগ করে 45 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 10টা। আচ্ছা, এরপরে বলছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণ মানে দুইটা মিলে 90 ডিগ্রি হবে, তাহলে 55 ডিগ্রির পূরক কোণ হবে হচ্ছে 35 ডিগ্রি। এরপরে আছে আপনার পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তাহলে পুত্রের বয়স যেহেতু 16 বছর, 16কে আমরা 4 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করবো, তাহলে 44 বছর হবে। আচ্ছা, 37 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। 38 বলছে ফাংশন x ইকুয়াল টু x² মাইনাস 5x প্লাস 6, ফাংশন x ইকুয়াল টু 0 হলে x এর মানটা কত? তো এইটা আমরা হচ্ছে প্রথমে লিখে নেব, ফাংশন x ইকুয়াল টু x² মাইনাস 5x প্লাস 6, এটা ইকুয়াল টু 0। এটা মিডিল টার্ম করতে হবে, x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 3, তাহলে x এর মান একটা হবে 2 আর একটা হবে 3, অর্থাৎ 2 আর 3 হচ্ছে উত্তর। 39 নম্বরে উৎপাদকের বিশ্লেষণ ছিল, বলছে হচ্ছে আপনার x² মাইনাস 7x প্লাস 6, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হয়। প্রথমে আমরা এটা আগে লিখে নিব, তাহলে x² মাইনাস 6x মাইনাস x প্লাস 6, তাহলে x মাইনাস 6 x মাইনাস 1, এইটাই হবে হচ্ছে উৎপাদক। আচ্ছা, 40 হচ্ছে খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন, 7/8 ইকুয়াল টু কোশ্চেন মার্ক বাই 24, তাহলে 8 আর 7 মানে 24 আর 7 গুণ করে 8 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে হচ্ছে 21, 21ই হচ্ছে উত্তর। 41 নম্বর ছিল নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? তো প্রথমটা ছিল হচ্ছে 0.3, তারপরটা ছিল হচ্ছে √0.3, এটার মান হবে 0.547। গ নম্বর হচ্ছে 0.333 হবে, আর 2/5 করলে 0.4 হবে, তাহলে আপনার এর মধ্যে 0.34 রুট যেটা, সেটাই বৃহত্তম হচ্ছে। আচ্ছা, 42 বলছে a প্লাস বি ইকুয়াল টু 12, a মাইনাস বি ইকুয়াল টু আপনার 2 হলে 2ab এর মান কত? আমরা সূত্র লিখে নেব 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4ab ইকুয়াল টু হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 4ab 144 থেকে 4 বাদ দিলে হচ্ছে 140, তাহলে 2ab এর মান হবে হচ্ছে 70, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 43 বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো প্রথমে হচ্ছে ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এই বৃত্তের ব্যাস হবে 20 সেন্টিমিটার, এইটাই হবে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এক বাহু হবে 20কে √2 দিয়ে ভাগ করলেই হবে। তো আমরা ক্ষেত্রফল বের করতে হচ্ছে এটাকে স্কোয়ার করব, অর্থাৎ 20/√2 হোল স্কোয়ার, তো আমরা 400কে 2 দিয়ে ভাগ করলে হবে 200 বর্গ সেন্টিমিটার। 44 বলছে সুদের হার 6% থেকে কমে 4% হয়, এক ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত? তাহলে 2% কমে গেল, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 20 টাকা সমান সমান 2%, তার মানে 20কে 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 1000 টাকা হবে উত্তর।
45 নম্বর প্রশ্ন ছিল যে 1 মিটারে কত ইঞ্চি, এটা হবে হচ্ছে 39.37 ইঞ্চি। এরপরে সাধারণ জ্ঞান ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে, এটা হচ্ছে ইরাকে। কমনওয়েলথের ব্যতিক্রমী রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, এটা হবে হচ্ছে মোজাম্বিক। তারপরে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই, এটা হচ্ছে আপনার মারমা হবে। তারপরে নাসার সদর দপ্তর কোথায়, ওয়াশিংটন ডিসিতে। এরপরে 50 বলছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায়, এটা হচ্ছে রংপুর জেলায়। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি, এটা হচ্ছে ফ্রিজিয়ান। 52 বলছে ওয়ারি বটেশ্বর কোথায়, ওয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার বেলাবতে। ভয়া কোন অঞ্চলের গান, এটা হচ্ছে রংপুর অঞ্চলের গান। 54 বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়, এটা হচ্ছে মস্তানগড় বগুড়াতে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি, বৃহস্পতি। 56 হচ্ছে নিচের কোনটি পাললিক শিলা, এটা হবে হচ্ছে কয়লা। কোনটি উচ্চ ফলনশীল, নেপিয়ার ঘাস যেটা আছে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ঘাস। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি, এটা হচ্ছে ভোলা দ্বীপ জেলা আর কি একটা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক, পর্তুগালের নাগরিক। এবং 60 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি, এটা হবে হচ্ছে নাফ নদী। তো আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।